আমাদেরই মতো তারা মানুষ, তারা মাটি থেকেই সৃষ্টি হয়েছে, আমাদেরই মতো তারা চলাফেরা করেন, আমাদেরই মতো তারা আহার গ্রহণ করেন, তারা আমাদেরই মতো হাটে বাজারে ঘুরে বেড়ান এবং মানুষের হেদায়েত প্রাপ্তির জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ তাকে প্রদান করেছে সেগুলি তারা প্রচার করে বেড়ান। এবং এর বিনিময়ে উনি কিন্তু কোনো সম্প্রদায়ের কোনো মানুষের কাছে তারা কখনো কোনো কিছু চাননি, কারণ আল্লাহ কখনো নবী রসুল প্রেরণ করেননি যে তাদের মাধ্যমে, নবী রসুলের মাধ্যমে আল্লাহ তালা কিছু উপঢৌকন চাচ্ছেন, সেটা উদ্দেশ্য নয়। নবী রসুলগণের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত প্রাপ্তির পথ দেখাতে চেয়েছেন এবং যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারাই মুসলমান। আমরা পরবর্তী সময়ে যাদেরকে যে ধর্মাবলম্বী বলি না কেন, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এবং আল্লাহর যে ইমানের 5টা 6টা অঙ্গ, সেই সবগুলোকে বিশ্বাস করে, সকল নবী রসুলকে বিশ্বাস করেন, সকল কিতাবে বিশ্বাস করে, আখেরাতে বিশ্বাস করে, পুনরুত্থানে বিশ্বাস করে, শেষ দিনে বিশ্বাস করে এবং হক মেরে খাওয়া, না খাওয়ারকে তারা বিশ্বাস করে, মিথ্যা কথা বলা হারাম তারা বিশ্বাস করে, কথা বরখেলাপ করা, ওয়াদার বরখেলাপ করা ভালো না তারা সেটা বিশ্বাস করে, গীবত করা ভালো না তারা সেগুলো বিশ্বাস করে। এগুলো যাদের এই গুণাবলী আছে, এছাড়া অন্যান্য আরও কিছু মানবিক গুণাবলী আছে, এগুলো যেন মানুষের মধ্যে থাকে, সেই জন্যই নবী রসুলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যুগে যুগে। নবী রসুলগণ মানুষকে হেদায়েত প্রাপ্তির বা মুক্তির পথ দেখিয়েছেন বিনা পারিশ্রমিকে। এর বিনিময়ে বহু 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 নবী রসুলগণকে সেই সমস্ত সম্প্রদায়ের লোকজন ইচ্ছা করেই তাদেরকে সেই সম্প্রদায় থেকে বহিষ্কৃত করেছেন অথবা তাদেরকে মেরে ফেলেছে। অত্যন্ত গর্হিত কাজ তারা করেছে। যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত ছিল তারা সমস্ত দোজখবাসী হবেন, আল্লাহ তাআলা বলেছেন। বিকজ আল্লাহ যে সমস্ত কথা বলেছেন, যে সেই সমস্ত কথার যারা অবাধ্যচারণ করেছে তারা কখনো আল্লাহর কাছে শেষ বিচারের দিন তারা কখনোই মুক্তি পাবে না। আল্লাহ হিসাব নেওয়ার সময় অত্যন্ত কঠোর এবং শস্য দানার সমান যে উপকার করেছে, ভালো কাজ করেছে তারও বিচার হবে, তারও হিসাব হবে। যে শস্য দানার সমান খারাপ কাজ করেছে সেটারও বিচার হবে এবং সেই বিচারের দিনে আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোও সাক্ষী দেবে আল্লাহর কাছে।